হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন কমেডি মুভি রেড নোটিশ নিয়ে। যে মুভিতে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় ডেডপুল, ব্ল্যাক অ্যাডাম এবং ওয়ান্ডার ওম্যান। ও সরি লিটল মিস্টেক। অভিনয় করেছেন ডোয়াইন জনসন, রায়ান রেনল্ডস এবং গ্যাল গ্যাডট। সত্যি বলতে এই মুভিটি আমি প্রথমবার দেখেছিলাম এদের কারণেই, আর ইদানিং টাইমে বেশ কয়েকজন আমাকে এই মুভিটি রেকমেন্ড করায় অবশেষে এই ভিডিও বানাতে আমি বাধ্য হয়েছি। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের জানিয়ে দেওয়া হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমান জেনারেল মার্ক অ্যান্টনি মিশরীয় রানী ক্লিওপেট্রাকে বিবাহের উপহার হিসাবে 3টি সুসজ্জিত ডিম দিয়েছিলেন। কিন্তু বেশ কয়েক শতক ধরে মানুষরা বিশ্বাস করে আসছে এটা নাকি শুধুই গল্প কথা, কারণ অমূল্য রত্ন দিয়ে সজ্জিত ওই 3টি ডিম কেউই নাকি কোনোদিন দেখেনি। যদিও 1907 সালে কায়রোর এক কৃষক মাটি খুঁড়তে খুঁড়তে সেই 3টি ডিমে 2টি উদ্ধার করে, মানে ওই 3টি ডিমের সত্যতা অবশেষে প্রমাণিত হয়। কিন্তু আরেকটি ডিম কোথায় রয়েছে সেটার খোঁজ আর কোনোদিনই পাওয়া যায়নি। ওকে, তো এইখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা জানতে পারি ওই 3টি ডিমের একটি ডিম বর্তমানে রয়েছে রোমের একটি বিখ্যাত মিউজিয়ামে, যেখানে সাধারণ মানুষরা ওই ডিম চাক্ষুষ করতে পারে। আর একটি ডিম বর্তমানে রয়েছে সোটো ভোচ নামক একটি চোরা কারবারির কাছে, কারণ একটা টাইমে ওই ডিম নিলামির মাধ্যমে বিক্রি করা হয়েছিল, আর সোটো ভচে নামক ওই চোরা কারবারি বা অস্ত্র ব্যবসায়ী সেটা কিনে নিয়েছিল। কিন্তু সেই 3 নাম্বার ডিম এই 2000 বছরে একবারও খুঁজে পাওয়া যায়নি। যদিও ইদানিং টাইমে মিশরীয় এক বিলিয়নিয়ার ঘোষণা করেছে ওই 3টি ডিম যে তাকে উদ্ধার করে এনে দেবে, তাকে ওই বিলিয়নিয়ার $3000 মিলিয়ন উপহার দেবে। আর এই ঘোষণার পর থেকেই ওই 3টি ডিম উদ্ধার করার পিছনে বহু মানুষ লেগে পড়ে, যে কারণেই এক FBI অফিসার জন হার্টলি এবং এক ইন্টারপোল এজেন্ট উর্বশী দাস দুজন মিলেই পৌঁছায় রোমের সেই মিউজিয়ামে, যেখানেই রয়েছে ক্লিওপেট্রার সেই 3টি ডিমের একটি। আসলে FBI অফিসার জন গোপন সূত্রে একটি ইন্টারন্যাশনাল চোর বিশপের থেকে জানতে পেরেছে খুব শীঘ্রই এই মিউজিয়ামে থাকা ডিমটি নোলান বুথ নামক একটি আর্ট চোর চুরি করে নেবে। এখানে আর্ট চোর বললাম এই কারণেই, এই নোলান পৃথিবীর বেশ কিছু ভাস্কর্য চুরি করেছে শুধুমাত্র তার শখের বশে, মানে নোলান কোনো কিছুই টাকার জন্য চুরি করে না। আর জন জানতে পেরেছে নোলান এই ডিমটি আজই হয়তো চুরি করবে, যে কারণেই তারা এই মিউজিয়ামে উপস্থিত হয়ে সিকিউরিটির জন্য এই মিউজিয়ামটি তাড়াতাড়ি অফ করে দিতে বলে। কিন্তু মিউজিয়াম অথরিটি তাদের কথা শুনতে না চাইলে জন তাদের সামনেই প্রমাণ করে দেয় ওই বহুমূল্য ডিমটি অলরেডি চুরি হয়ে গেছে, কারণ সেই জায়গায় বর্তমানে একটি ডুপ্লিকেট ডিম রাখা রয়েছে। ফলে মিউজিয়ামও সঙ্গে সঙ্গেই সিল করে দেয়া হয়। কিন্তু আমাদের নোলান সাহেব ওই ডিম হাতিয়ে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। যদিও বহু চেজের পর জন তাকে ধরে ফেলে, কিন্তু একদম লাস্ট মুহূর্তে নোলান আবারও তাকে ফাঁকি দিয়ে ওই ডিম নিয়ে পালিয়ে যায়। কিন্তু এরপরও নোলান তার বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পায় FBI অফিসার জন এবং ইন্টারপোল এজেন্ট উর্বশী আগে থেকেই তার বাড়িতে উপস্থিত রয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য। ফলে উপায় না পেয়ে নোলান একদম অনিচ্ছাকৃতভাবেই সেই ডিম এজেন্ট উর্বশীর হাতে তুলে দেয় এবং নিজেও পালানোর চেষ্টা না করে তাদের হাতে ধরা দেয়। কিন্তু এইখানেই সে যখন জনের থেকে জানতে চায় তার এই বাড়ির লোকেশন তারা কিভাবে উদ্ধার করেছে, তখন জন ও নির্দ্বিধায় তাকে জানিয়ে দেয় তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিশপই তাকে এই বিষয়ে সাহায্য করেছে। যাই হোক, ওই ডিম সহ নোলানকে বন্দি বানিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার টাইমে একদমই অসাবধানতাবশত এক মুখোশ পরিহিত চোর ওই ডিমটি পাল্টে নেয়, যে কারণে পরবর্তী দিনই ইন্টারপোল এজেন্ট উর্বশী গভর্নমেন্টের সঙ্গে চিটিং এর জন্য FBI অফিসার জনকে গ্রেপ্তার করে, কারণ উর্বশীও বুঝে গেছে ওই ডিমটি আসলে ডুপ্লিকেট। আর তার মনে হয় এই কাজের সঙ্গে জড়িত রয়েছে জন নিজেই, কারণ জনের ব্যাংকে একটি বেনামি অ্যাকাউন্ট থেকে $8 মিলিয়ন ট্রান্সফার করা হয়েছে। তাই উর্বশী অনুমান করেছে ওই ডিমটি যে চুরি করেছে তার সঙ্গে জন নিশ্চয়ই জড়িত রয়েছে। যদিও জন এখানে তাকে বোঝানোর চেষ্টা করে টাকা ট্রান্সফারের ব্যাপারে সে কিছুই জানে না, আর ওই ডিম কিভাবে চেঞ্জ হয়েছে সেটা সম্বন্ধেও তার কোনো আইডিয়া নেই। কিন্তু উর্বশী তার এই সমস্ত কথা না শুনে জনকে বন্দি বানিয়ে রাশিয়ার একটি প্রত্যন্ত কারাগারে পাঠিয়ে দেয়।
কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই কারাগারে যে সেলে তাকে রাখা হয় সেখানে আগে থেকেই বন্দী রয়েছে নোলান। ফলে জন তাকে দেখে বিরক্ত হলেও তার সাথে নতুন করে সে আর কোনো ঝামেলায় জড়ায় না, কারণ জন বর্তমানে চাইছে যে কোনো উপায়ে এখান থেকে মুক্ত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। এমনকি সে নোলানকে নিজে থেকেই জানায় তাদের দুজনকেই এইভাবে ফাঁসিয়েছে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিশপ। আচ্ছা, এখানে আমি প্রতিদ্বন্দ্বী কথাটি দুবার ব্যবহার করে ফেললাম। আপনাদেরকে সেই সূত্রে জানিয়ে দিই, নোলান যেমন নিজের শখের বশে বিভিন্ন ভাস্কর্য চুরি করে থাকে, বিশপও ঠিক সেই রকমই নিজের শখেই চুরি করে, কিন্তু বিভিন্ন টাইমে সেই সমস্ত জিনিস আবার টাকার বিনিময়ে বিক্রিও করে দেয়। আর যেহেতু নোলান এবং বিশপ দুজনেই ইন্টারন্যাশনাল চোর, তাই তাদের নিজেদের মধ্যেও একটি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মানে চুরির দিক থেকে কে প্রথম স্থানে থাকবে এই নিয়েও তাদের মধ্যে প্রতিযোগিতা আছে। আর বিশপ বর্তমানে নোলানকে অ্যারেস্ট করিয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সরিয়ে ফেলেছে। এমনকি এফবিআই অফিসার জনকেও এই কেসে ফাঁসিয়ে দিয়ে তাকেও তার রাস্তা থেকে উপড়ে ফেলেছে, যাতে এখন সে তার কাজ নির্দ্বিধায় করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরবর্তী দিনই ওই জেলে তাদের সঙ্গে দেখা করতে আসে স্বয়ং বিশপ। হ্যাঁ, একদম ঠিক ভাবছেন, এই মহিলাই বিশপ, যে এই মুহূর্তে তাদের দুজনের সঙ্গেই দেখা করে তাদেরকে অফার দেয় তারা দুজন যদি বিশপকে সাহায্য করে বাকি দুটি ডিম উদ্ধার করতে, তাহলে ওই কাজের জন্য তাদেরকে সে 10% কমিশন দেবে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, বিশপ কিন্তু ওই ডিমগুলি উদ্ধার করতে চায় $3,000 মিলিয়ন জন্য। মানে ওই 3টি ডিম সে ওই মিশরীয় বিলিয়নিয়ারের কাছে বিক্রি করে দেবে। এখানে প্রশ্ন হলো, একটি ডিম তো বিশপ উদ্ধার করে নিয়েছে, আর একটি ডিম রয়েছে অস্ত্র ব্যবসায়ী সোটোভোচের কাছে, কিন্তু আর একটি ডিম কোথায় রয়েছে সেটা তো কেউ জানে না। তাহলে সেটা তারা কিভাবে উদ্ধার করবে? এখানে আমরা বিশপের থেকে জানতে পারি ওই 3 নাম্বার ডিমটি কোথায় রয়েছে সেটা একমাত্র জানে নোলান, যে কারণেই বিশপ বাধ্য হয়ে তাদেরকে 10% কমিশন দেওয়ার অফার দেয়। কিন্তু নোলান তার এই প্রস্তাব সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে, ফলে বিশপও এখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে তাদেরকে জানিয়ে যায় এই জেল থেকে মুক্তি পেতে গেলে তার প্রস্তাবে তাদেরকে রাজি হতেই হবে, না হলে তারা এখান থেকে কোনোদিনই মুক্তি পাবে না। আচ্ছা, গল্প এগিয়ে নিয়ে যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন একটি জনপ্রিয় গেমিং সাইট 1xbet, যেখানে আপনি গেম খেলে কিংবা গেমের ফলাফল প্রেডিকশন করে উপার্জন করতে পারেন। রিসেন্টলি বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, তাই ক্রিকেট প্রেমীদের জন্য এখানে রয়েছে আপনাদের প্রিয় দলকে সমর্থন করার একটি বিশেষ সুযোগ। এখানে আপনি সমস্ত ম্যাচের লাইভ স্ট্রিম এবং ফলাফল দেখতে পারবেন, আর স্কোরের ভবিষ্যৎবাণী করে উপহারও জিততে পারবেন। এছাড়া BMW, আইফোন, ল্যাপটপ সহ আরো নগদ পুরস্কার জেতার সুযোগ তো রয়েছেই। এখানে ক্রাশ গেম কিংবা আরো অন্যান্য গেম খেলেও উপার্জনের সুযোগ রয়েছে। আর আমার প্রোমো কোড বঙ্গর ব্যবহার করলে প্রথমবারই পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত ক্যাশ এবং বেশ কিছু ফ্রি স্পিন। এখান থেকে টাকা উইথড্রলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন বিকাশ, নগদ এবং রকেট। তাই বিনোদন পেতে এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে 1xbet রেজিস্ট্রেশন করুন এবং আমার প্রোমো কোড ব্যবহার করে বোনাস সংযুক্ত করুন। যে কোনো সাইটে অর্থলগ্নি করার আগে যাচাই করে নেবেন, কারণ অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। যাই হোক, এরপর জন নোলানকে প্রস্তাব দেয় তারা দুজন যদি একটি টিম হিসাবে কাজ করে এই জেল থেকে মুক্ত হতে পারে, তাহলে জন ওই বিশপকে গ্রেপ্তার করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, আর তখন নোলানই হবে এই বিশ্বের 1 নম্বর শিল্পচোর। ফলে নোলানও তার এই প্রস্তাবে রাজি হয়ে দুজন একসঙ্গে মিলে ওই জেল থেকে কোনো রকম ভাবে পালিয়ে যায়। আর তারপর তারা দুজন মিলে সোজা উপস্থিত হয় ভ্যালেন্সিয়ায়, কারণ সেখানেই সেই অস্ত্র ব্যবসায়ী সোটোভোচে আজ একটি পার্টির আয়োজন করেছে, যার কাছেই রয়েছে ক্লিওপেট্রার দ্বিতীয় ডিম। মানে নোলান এবং জন দুজন মিলেই ওই কারাগারে প্ল্যান করে নিয়েছে বিশপের আগেই তারা দুজন এই দ্বিতীয় ডিমটি হাসিল করে নেবে এবং পরবর্তীতে বিশপকে আইনের হাতে কোনো ক্রমে ফাঁসিয়ে দেবে। তো সেই প্ল্যান মতোই দুজন মিলে এই পার্টিতে উপস্থিত হওয়ার পর দেখতে পায় বিশপও অলরেডি এই পার্টিতে হাজির রয়েছে। মানে সেও এই পার্টি চলার টাইমে ওই ডিমটি হাসিল করতে চায়। যাই হোক, এখানে আমরা জন এবং বিশপকে একসাথে ডান্সও করতে দেখি। মানে তারা এখানে নিজেদের মধ্যে ঝামেলা না করে যে যা নিজের কাজ হাসিল করতে চাইছিল, কারণ তারা এখানে নিজেদের মধ্যে ঝামেলা করলে নিজেরাই ধরা পড়বে। কিন্তু এখানে জানিয়ে রাখি, জন এবং বিশপের মধ্যে আলাদা একটি কেমিস্ট্রিও রয়েছে, যেটা আমরা মুভির লাস্ট পর্যায়ে গিয়ে জানতে পারবো। ওকে, তো এরপর দেখা যায় সোটোভোচে যখন ওই পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে, জন এবং নোলান দুজনেই তাদের প্ল্যান মাফিক একের পর এক বাধা অতিক্রম করে অবশেষে উপস্থিত হয় সেই ডিমের সম্মুখে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই স্থানেই তাদের সম্মুখে উপস্থিত হয় বিশপ।
এবং সেখানেই তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কিন্তু এর মধ্যেই সোটোভোচের কিছু সিকিউরিটি গার্ড এই বিষয়ে জানতে পারলে সেও তার গার্ডদের নিয়ে ওই স্থানে উপস্থিত হয়। আর এইখানেই আমরা বুঝতে পারি বিশপ আগে থেকেই সোটোভোচের সঙ্গে হাত করে রেখেছে। মানে বিশপ এখানে জন এবং নোলানকে বন্দি করে ফেলে, যার পর বিশপ এবং সোটোভোচে দুজন মিলেই নোলানের থেকে জানতে চায় 3 নাম্বার ডিমটি কোথায় রয়েছে, কারণ 2টি ডিম তাদের কাছেই রয়েছে, তাই 3 নাম্বার ডিমটি উদ্ধার করলেই ওই বিশাল অঙ্কের টাকা তারা উপহার পাবে। মানে এখানে বিশপ এবং সোটোভোচে পার্টনার হিসাবে কাজ করছে, কিন্তু নোলান ওই 3 নাম্বার ডিম সম্বন্ধে তাদেরকে কিছু না বলতে চাইলে বিশপ জনের উপর টর্চার করতে শুরু করে। ফলে নোলান বাধ্য হয়েই তাকে জানায় 3 নাম্বার ডিমটি মিশরে রয়েছে। আর এটা জানার পরেই এখানে একটি রহস্য উন্মোচন হয়। বিশপ সোটোভোচের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে একটি ড্রিঙ্কসের মাধ্যমে অজ্ঞান করিয়ে একাই রওনা হয় মিশরের উদ্দেশ্যে। মানে বিশপ একাই ওই সমস্ত টাকা আত্মসাৎ করতে চায়, আর সেই কারণেই প্ল্যান মাফিক সোটোভোচকে সে পার্টনার বানিয়েছিল। যাই হোক, বিশপ চলে যাওয়ার পর সোটোভোচের জ্ঞান ফিরে এলে সে জন এবং নোলান দুজনকেই হত্যা করার চেষ্টা করে, কিন্তু জন তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে নোলানকে সঙ্গে নিয়ে কোনো ক্রমে ওই স্থান থেকে বেরিয়ে পড়ে। আর তারপর জন আবারও নোলানকে রিকোয়েস্ট করে সে যে কোনো উপায়ে যেন তাকে সাহায্য করে বিশপকে বন্দি বানাতে, বদলে নোলানই হবে বিশ্বের 1 নম্বর শিল্পচোর। ফলে জনের এইরকম রিকোয়েস্ট শুনে নোলানও তাকে জানিয়ে দেয় তার বাবার ব্যবহার করা একটি ঘড়ি থেকে সে একটি কোঅর্ডিনেট উদ্ধার করেছিল, আর তার অনুমান ওই স্থানেই রয়েছে হিটলারের গুপ্ত বাংকার, যেখান থেকেই তারা ক্লিওপেট্রা 3 নম্বর ডিমটি উদ্ধার করতে পারবে। মানে কিছুক্ষণ আগেই যে নোলান বিশপকে জানিয়েছিল 3 নম্বর ডিমটি মিশরে রয়েছে, সেটা কিন্তু একদমই মিথ্যে কথা। মানে নোলান ইচ্ছাকৃতভাবেই তাকে ভুল ঠিকানা দিয়েছে যাতে 3য় ডিমটি এত সহজে সে উদ্ধার করতে না পারে। আর এই যে আমি বললাম নোলান তার বাবার একটি পুরনো ঘড়ি থেকে ওই কোঅর্ডিনেট উদ্ধার করেছে, আসলে নোলানের বাবা ছিল একজন গুপ্তধন শিকারী, আর সে তার দলবল নিয়ে হিটলারের ওই গুপ্ত বাংকার খোঁজার চেষ্টা বহুদিন করেছে। ফলে তখনই তার বাবা ওই লোকেশন অনুমান করে এই কোঅর্ডিনেট তৈরি করেছিল, যেটাই পরবর্তীতে নোলান উদ্ধার করেছে। যাই হোক, নোলান এবং জন অবশেষে ওই কোঅর্ডিনেট অনুযায়ী সোজা উপস্থিত হয় আর্জেন্টিনায়, আর সেখানেই তারা একটি জঙ্গলের মধ্যে গোপন একটি বাংকারও আবিষ্কার করে। ফলে তার ভিতরে প্রবেশ করেই তারা দেখতে পায় ওই স্থান বিভিন্ন ন্যাৎসি শিল্পকর্মে ভর্তি। মানে এটাই হিটলারের সেই গুপ্ত বাংকার। তো এখানেই বেশ কিছুক্ষণ খোঁজ করার পর অবশেষে তারা 3য় ডিমটি উদ্ধার করে, কিন্তু এখানেও তাদের সম্মুখে এসে হাজির হয় বিশপ, যে নোলানকে উদ্দেশ্য করে জানায় সে এতটাও বোকা না যে তার কথা অনুযায়ী সে মিশরে গিয়ে ওই ডিমের খোঁজ করবে। সে গোপনে তাদেরকে ফলো করেই এই স্থানে পৌঁছে গেছে। কিন্তু বিশপ এই ডিম নিয়ে এখান থেকে চলে যাওয়ার আগেই সেই ইন্টারপোল এজেন্ট উর্বশী দাস তার দলবল নিয়ে এই স্থানে উপস্থিত হয়ে তাদের 3 জনের উপরেই আক্রমণ করে বসে। ফলে ইন্টারপোলের হাত থেকে বাঁচার জন্য তারা 3 জন মিলেই সেই স্থানে থাকা একটি প্রাচীন মার্সিডিজ ব্রেঞ্জ গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। যদিও এজেন্ট উর্বশী এবং তার টিমও আরও কিছু গাড়ির মাধ্যমে তাদেরকে ধাওয়া করে, কিন্তু একটা পর্যায়ে জন, নোলান এবং বিশপ ইন্টারপোলের হাত থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, জন তো চাইলেই এখানে ইন্টারপোলের সঙ্গে মিলে নোলান এবং বিশপ দুজনকেই বন্দি বানাতে পারত, তাহলে সে পালিয়ে কেন গেল? কারণ এই পর্যায়ে এসে নোলান জানতে পারে জন FBI অফিসার না, সে আসলে একজন কনম্যান, মানে এক প্রকার বিশ্বাসঘাতক। আসলে সে এতদিন নোলানের মন জয় করতে চাইছিল যাতে নোলান এই 3য় ডিম পর্যন্ত পৌঁছাতে তাকে সাহায্য করতে পারে। মানে জন এবং বিশপ আসলে দম্পতি, আর তারা দুজনই প্ল্যান করে এই কাজ করেছে। যেটা বুঝতে পেরেই নোলান আকাশ থেকে পড়ে। মানে নোলানকে পুরোপুরি বোকা বানিয়ে জন এবং বিশপ তাদের কাজ হাসিল করে নিয়েছে। তো পরবর্তীতেই দেখা যায় নোলানকে এই স্থানে আটকে রেখে তারা দুজন ওই 3টি ডিম নিয়ে সোজা উপস্থিত হয় মিশরীয় সেই বিলিয়নিয়ারের কাছে, যে তার মেয়ের বিয়ে উপলক্ষে ওই 3টি ডিম উদ্ধার করে উপহার স্বরূপ জন এবং বিশপকে $3,000 মিলিয়ন দিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইন্টারপোল সেই স্থানে অভিযান চালিয়ে ওই মিলিয়নিয়ারকে গ্রেপ্তার করে এবং একই সঙ্গে সেই 3টি ডিমও বাজেয়াপ্ত করে।
কিন্তু জন এবং বিশপ তাদের টাকা নিয়ে সেই স্থান থেকে কেটে পড়ে। এবার এই সময় থেকে 6 মাস পর দেখা যায় জন এবং বিশপ সার্ডিনিয়াতে তাদের একটি নৌকায় হঠাৎই নোলানকে দেখতে পায়, যে তাদেরকে জানায় তারা যে স্থানে নোলানকে আটকে রেখে এসেছিল সেখান থেকে এজেন্ট উর্বশী তাকে উদ্ধার করে বন্দি করে। কিন্তু পরবর্তীতে নোলান সেখান থেকেও পালিয়ে যায়। আর তারপর জন এবং বিশপের থেকে বদলা নেওয়ার জন্য তাদের গোপন অ্যাকাউন্ট ডিটেলস ইচ্ছাকৃতভাবেই সে এজেন্ট উর্বশীকে জানিয়ে দেয়। তাই ওই ডিমের বদলে যে টাকা তারা সেই মিলিয়নিয়ারের থেকে উপহার পেয়েছিল সেটাও ইন্টারপোল বাজেয়াপ্ত করে নেয়। আর এই মুহূর্তে নোলান তাদেরকে জানায় তারা যে এই স্থানে রয়েছে সেটাও ইন্টারপোল বর্তমানে জেনে গেছে। তাই আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এজেন্ট উর্বশী এই স্থানে উপস্থিত হয়ে বন্দি বানাবে। কিন্তু এখনো তাদের বাঁচার একমাত্র রাস্তা বাকি রয়েছে। তারা দুজন যদি নোলানের কথা মতো পরবর্তী একটি অ্যান্টিক জিনিস চুরি করতে তাকে সাহায্য করে, তাহলে এই মুহূর্তেই নোলান তাদেরকে সাহায্য করবে ইন্টারপোলকে ফাঁকি দিয়ে এই স্থান থেকে কিভাবে পালানো যায়। ফলে জন এবং বিশপ দুজনেই যখন দেখে নোলানের কথা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো অপশানই বাকি নেই, তখন বাধ্য হয়ে নোলানের প্রস্তাবে তারা রাজি হয়ে যায়। লাস্ট সিনে দেখা যায় ইন্টারপোল যখন তাদের ওই নৌকায় উপস্থিত হয়ে চেক করে সেখানে তারা কাউকেই খুঁজে পায় না। ফলে পরবর্তীতেই তাদের 3 জনের নামে রেড নোটিশ জারি করা হয়। কিন্তু তারা 3 জন প্যারিসের লুভরে উপস্থিত হয় তাদের পরবর্তী চুরির জন্য। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। মানে এর পরবর্তী পার্ট নিশ্চয়ই আসবে, আর সেখানেই আমরা দেখতে পাবো এর পরবর্তীতে তারা কি চুরি করতে চলেছে। ওকে, তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।